বৃষ্টিবাদলের দিনে মধ্যবিত্ত বাড়ির বউয়েদের সারা দিনই বৃষ্টিতে ভিজে ভিজে সংসারের কাজকর্ম করতে হয়। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, তো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, আজকে তো ভোর রাত থেকে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কখন থেকে যে বৃষ্টি আরম্ভ হলো ঠিক জানি না, কিন্তু আমি ভোর 4টের সময় একবার উঠেছিলাম ছেলেকে খাওয়াতে, তো তখন দেখলাম বৃষ্টি হচ্ছে। তো সেই ভোর থেকে দেখছি বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি থামেনি। তো এখন তো সকাল 6টা বাজছে। তো দেখো আমাদের এই রাস্তার ধারে কত জল জমে গেছে। আর এখানটা না একটু বৃষ্টি হলেই জল জমে যায়। বৃষ্টির জলটা এদিকে মানে পাস হয় না। তো কি করব, খুব অসুবিধা হয়, যাওয়া আসারও খুব সমস্যা হয়। তো দেখো আমি সকাল থেকেই না আটা মাখতে লেগে পড়েছি। আর এই বৃষ্টির সময় মনে হয় কিছু অন্য রকম বানাই। আর এই প্রচণ্ড গরমে তো এই ময়দা আটার তৈরি কোনো জিনিস খাওয়া যায় না। তো সকালবেলায় তো যখন চা খাবো ভাবলাম আজকে চা দিই না, রুটি খাবো। তো দেখো এদিকে আমার আটাটা মাখা হয়ে গেল। মেখে না এবার ভালো করে থেঁসে নিচ্ছি। তো এরপর কি বলো তো, লইগুলো পাকিয়ে নেব। আর আমাদের বাড়িতে তো জানোই সবাই না ভোর ভোর খুব ভোর ভোর ওঠে সবাই। আমার মেয়ে ছেলে একদম সব। আর আমি তো ভোর 5টায় উঠি, আমার সাথে সাথে আমার ছেলেও না উঠে পড়ে। তো ছেলেকে কি করেছি বলো তো, উঠে রেডি করিয়ে খাইয়ে দিয়েছি, দিয়ে ওর বাপির কাছে আছে। তো আমি এদিকে না লইটা করে নিয়ে রুটিগুলো সব বেলে নিলাম। আর রুটিগুলো বেলে একদম চলে এসেছি তাওয়ায় সেঁকতে। তো দেখো আমার এদিকে তাওয়াতে রুটিগুলো সেঁকতে বসিয়ে দিয়েছি। আর দেখো কি সুন্দর সব কটা রুটি ভালোভাবে ফুলে উঠছে। আর এই গরম গরম রুটি আর চা সকালবেলায় যা লাগবে, খুব সুন্দর লাগবে। তো দেখো আমি কিন্তু চা নিয়ে বসে পড়েছি। তো আমি আর আমার মেয়ে রচা খাবো, আর বাকি সবাই দুধ চা খাবে। তো আমাদের সকালের খাবার কিন্তু হয়ে গেল। তো তারপর যথারীতি আবার সংসারের কাজে লেগে পড়লাম। সংসারের কাজ বাদ দিয়ে তো অন্য কিছু হবে না। তো প্রথমেই না বিছানাগুলো বাগিয়ে নিচ্ছি। আর ওই রুমেতে এখন ছেলে আর মেয়ে আছে বলে প্রথমে এই রুমটা বাগিয়ে নিলাম, মানে অল্টারনেশন করে আর কি বাগিয়ে নিই। তো তারপর কি বলো তো, বিছানাটা বাগিয়ে নিয়ে না রুমটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো এই রুমটা ঝাঁট দেওয়া হয়ে গেলে ছেলে আর মেয়েকে এই রুমে বসিয়ে দেব। আর ওর বাবাও এখনও বাড়িতেই আছে, এখনও বাজার যায়নি। তো ছেলে দেখাশোনা করতে পারবে। তো তারপর না আমি সকালবেলায় কি বলো তো, যে ঝাঁটটা দিয়ে নিলাম। তো তারপর অন্যান্য কাজে হাত দেব। আর এই সকাল থেকে তো বৃষ্টিতে ভিজলে হয় না। আর এই রুমের ভিতর কাজগুলো সেরে নিলে কী হয় বলো তো, বৃষ্টিতে না ভিজতে হয় না। আর এই স্যাঁতস্যাঁতে মানে বাইরেটা তো একদম স্যাঁতস্যাঁত করছে, ভালো লাগেনি আর কি। আর এই পাগুলো একটু বাইরে গেলেই না ভিজে যাচ্ছে। তো বিছানাটা না ভিজে গেলে একদম ভালো লাগবে না। তো সেজন্য কি বলো তো, প্রথমেই কি করলাম, যে বিছানাটা বাগিয়ে না সব রুমগুলো ঝাঁট দিয়ে নিলাম। আর এদিকটা কি বলো তো, জানলাটা না মাকড়সায় নোংরা করে মানে ঝুল করে দিয়েছিল আর কি। তো তারপর নিচেটা একটু নোংরা হয়ে গেছিলো বলে না জল দিয়ে ধুয়ে দিলাম। তো একটু রোদ এলে না এখানে বালিশগুলো দিয়ে দিই। তো সেজন্য নিচেটা একটু পরিষ্কার রাখি, জানলার নিচের দিকটা। তো তারপর দেখো চাদরটা না খুব সুন্দর করে টান টান করে ভাঁজ করে নিলাম। আর এই বিছানা যদি পরিষ্কার থাকে, রুমের সৌন্দর্যটাই কিন্তু পুরো পাল্টে যায়। তো তারপর বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো মেয়ে তো রাতে পড়তে বসে, আর তারপর বিছানা ঝেড়ে আবার শোয়া হয়। আর সকালবেলায় না বিছানাটা না ঝেড়ে পরিষ্কার করলে একদম হয় না। তো এরপর যে এই বিছানাটা পরিষ্কার করলাম, আবার সে রাতে একবার ঝেড়ে বিছানা করব। সারা দিন এই বিছানার ওপরে ছেলে মেয়ে সব। আর আজকে তো মেয়ে স্কুলে যায়নি, বৃষ্টি হচ্ছিল বলে বাড়িতেই আছে। তো ওরা ওই পাশের রুমে পড়াশোনা করছে, মেয়ে পড়াশোনা করছে আর ছেলে খেলা করছে। ছেলে তো ওই ভোর 5টার সময় উঠেছে, আবার সেই ঘুমাবে ওই 8টা সাড়ে 8টার দিকে ঘুমাবে। তো তার আগে আমি আমার এই কাজগুলো সেরে নিলাম। সেরে নিয়ে তারপর আবার ছেলেকে খাওয়াবো। তো ছেলে তো 2 ঘন্টা অন্তর অন্তরই ওকে খাওয়াতে হয়, ওর খাবার রেডি করতে হয়। তো সব সময় তো আর মানে বাড়ির যে তৈরি করা খাবার সেগুলো খায় না, ওগুলো মানে তৈরি করতেও হয়। তো আমার ছেলেকে তো ওই 8:30-9টার দিকে আবার চিড়ে সেদ্ধটা খাওয়াই। তো সেটা না আবার ভিজিয়ে দিয়েছি, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে আমার সংসারের কাজকর্মগুলো আমি করে নিচ্ছি।
তো দেখো তারপর আমি না এই রুমটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম। আর কি বলো তো, এই রুমগুলোতে এখন মানে বৃষ্টি হলেই না বাইরে থেকে এলে এই পায়ে পায়ে বালি হয়ে যাচ্ছে। তো এই ডাইনিংটা তো একদম বালিতে কিচকিচ করছে, আর দেখো একটা স্যাঁতস্যাঁতে ভাব। তো এই একদিন বৃষ্টিতেই এই অবস্থা। তো আজ তো আষাঢ় মাসের প্রথম দিন, তো এই বর্ষাকাল যেন শুরু হয়ে গেছে আজ থেকেই। তো এরপর তো এখন অনেক বৃষ্টি বাকি আছে। তো হয়তো বুঝতে পারছো না কি জানি না, কিন্তু এখনও কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে বাইরের দিকটা, খুব হালকা, কিন্তু তাও মনে হচ্ছে যেন ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো তারপর দেখো আমি নোংরাগুলো সব বাইরে দিয়ে বার করে দিয়ে না একদম কেচে দিলাম। কেচে কি করলাম, কেচে দেওয়ার পর না এখানে সব দোতলা যে বারান্দাটা আছে সেখানে মিলতে চলে এলাম। আজ তো মানে রোদ তো নেই, আর ছাদে বা ওঠানে সব বৃষ্টি পড়ছে। আর এখানে বারান্দাটা না মানে বর্ষাকালের জন্যই বা বৃষ্টি হলে দড়ি খাটানো আছে, এখানে সব ছেলের আমাদের সব মিলে দেব। তো এখানটা ছাড়াও আরও ভিতরেও সব দড়ি খাটানো আছে। আর আমাদের তো 10জন সদস্য, তো তাদের তো রোজকার কাচাকুচি, তো অনেকই জামা কাপড় হয়, সেগুলো মিলতে হয়। তো তারপর আমাদের নিত্যকার যে ব্যবহার করা কাপড় জামাগুলো থাকে, তো সেগুলোও মিলতে হয়। তো দেখো এখানে সব পরিষ্কার করে মিলে দিলাম। কি বলো তো, এখানে যে কাঁচার জলটা সেটা ঝরে যাবে, আর হাওয়ায় হাওয়ায় না একটু সরকে যাবে। তো তারপর এগুলো নিয়ে গিয়ে আবার বিকালের দিকে রুমের স্ট্যান্ডে দিয়ে দিলে পাকার হাওয়ায় অনেকটাই শুকিয়ে যাবে। তো আমি ওগুলো মিলে দিয়ে চলে এলাম এখানে কুমড়োটা কাটতে। কুমড়োটা কাটা হয়ে গেলে না রান্না বসিয়ে দেব। আর সকালবেলায় কি বলো তো, যে বাড়তি কাজগুলো থাকে সেগুলো সেরে না জলখাবারটা খুব তাড়াতাড়ি বানাতে হয়। মানে বাজারে তো মুড়ি খাবার যায়, তো ওই 9:30 9টা 9:30টার মধ্যে না মুড়ি খাবারটা রেডি করে নিতে হয়। তো না হলে না বাজার থেকে নিতে এলে ওদের ফেরত যেতে হয়। তো সেজন্য না কাজের মাঝেই জলখাবারটা বানিয়ে নিতে হয়। তো দেখো আমি এদিকে কুমড়োটা কেটে নিচ্ছি। তো কুমড়োটা গোটাই ছিল, কাটলাম। খুব একটা লাল নয়, কাঁচা কুমড়ো তো দেখে মনে হচ্ছে একটু স্যাঁকস্যাঁকে টাইপের, মানে মনে হচ্ছে খুব মিষ্টি হবে না। তো যাই হোক, আজকে তো কুমড়োর তরকারিটাই বানাবো। তো এদিকে আমি কুমড়োটা তাড়াতাড়ি করে কেটে নিলাম। তো এরপর কি বলো তো, আলুটা না কুকারে সেদ্ধ করতে দিয়ে দেব। আর আলুটা না সেদ্ধ হলে না একদম ভালো হয় না, নরম কুমড়ো তো টপ করেই গলে যাবে। আর ওই কুমড়ো থেকেই কিছু কুমড়ো ফালি করে কেটে রেখেছিলাম, মানে ভাজবো কুমড়ো দিয়ে বেসন দিয়ে আর কি, বড়ার মতো মানে বেগনি টাইপের করব। তো দেখো আমি এদিকে কড়াইতে না বেগনিগুলো ছাঁকতে বসে দিয়েছি। তো বেগুন তো ছিল না, কুমড়োই ছিল, তো কুমড়ো দিয়েই না বসিয়ে দিয়েছি। আর সবাই কি বলো তো, সবাই না কুমড়ো খায় না, তো সেজন্য না এই বেগনিটা বানালাম। তো এদিকে আমার বেগনিগুলো সব ভাজা হয়ে গেল। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তো ওর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর তেজপাতা। তো এরপর না এর মধ্যে কাটা টমেটো কুচিগুলোও দিয়ে দিলাম। তো টমেটোগুলো একটু হালকা গলে গেলে, মানে নুন আর হলুদ তো দিয়ে দিয়েছি, তারপর দেখো টমেটোটা কেমন গলা গলা টাইপের হয়ে গেছে। তো এরপর না এই আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর কুমড়োটা না হালকা ওর উপরে দিয়ে দিয়েছিলাম। তারপর কি বলো তো, ভালো করে কষিয়ে নিলাম। আর কুমড়ো দেখবে ভালো করে বেশ কষালে অনেকক্ষণ ধরে বেশ ভালো টেস্ট হয়। তো তারপর চিনিও দিয়ে দিলাম। দেখবে কুমড়োর তরকারিতে না চিনিটা একটু বেশি লাগে, মানে মিষ্টি মিষ্টি না খেতে লাগলে একদম ভালো লাগে না। তারপর একটু হালকা সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝালঝাল টাইপের হলেও ভালো লাগবে। তরকারিটা হতে হতে আমার আগের ভিডিওয়ে যে দিদিভাইরা কমেন্ট করেছিল তাদের নামগুলো আমি একবার করে নিই। তো আগের ভিডিওতে পুষ্পা রয়, অন্বেষা অধিকারী, দিশানি দিদিভাই সবাই কমেন্ট করেছেন। আর দিশানি দিদিভাই তো আমার ভিডিওতে রোজই কমেন্ট করে। তো দিদিভাই তোমার জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তুমি যে প্রতিদিন ভালোবেসে আমার ভিডিও দেখো এবং আমাকে নতুন নতুন কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। তো দেখো তারপর আমার কুমড়োর তরকারিটা হয়ে গেল। তো জলখাবারের জন্য বেগনি কুমড়ো তরকারি আমি রেডি করে নিলাম। তারপর এই না রুমটা মুছে নিচ্ছি। তো আজকে স্ট্যান্ড দিয়ে মুছলাম না, একই তো বাইরের দিকে স্যাঁতস্যাঁতে ভাব। তারপর কি বলো তো, শুকনো শুকনো করে না মুছলে না রুমগুলো পুরো স্যাঁতস্যাঁত করবে। তো রোদ করলে কি বলো তো টপ করে শুকিয়ে যায় আর ভালো লাগে। তো আমি না ন্যাকড়া করে খুব টিপে টিপে শুকনো শুকনো করে সব মুছে নিচ্ছি। তো প্রথমেই আমার রুমটা মুছে নিলাম। তো ওখানে তো ছেলের খাবারগুলো সব থাকে, ওখানটা আগে মুছে তারপর ওগুলো সরিয়ে তারপর আবার এদিকটা মুছছি। তো শুকনো শুকনো করে মুছে দিলাম বলে না দেখো টপ করেই শুকিয়ে গেল। তো সেই জন্য আর কি স্ট্যান্ডটা আজকে নিলাম না। তারপর কি হয়েছে, কালকে স্ট্যান্ডটা তুলতে ভুলে গেছি, বৃষ্টির জলেতে ভিজেও গেছে, তো এমনিতেই আরও স্যাঁতস্যাঁত করবে।
তো তারপর রান্নাঘরটাও না মুছে নিচ্ছি। তো এই হাতে করে মুছলে তো খুব ভালোই মোছা যায়, কিন্তু কাজের সময় তাড়াতাড়ি থাকে বলে স্ট্যান্ডে করেই মুছে নিই। তো অনেক দিন না এই হাতে করে মানে এই মেঝেগুলো মুছিনি আর কি। তো একটু কেমন লাগছে, তো অনেক দিন তো মোছা হয়নি, তা স্ট্যান্ডে করেই রোজ মুছি তো তো তাই। তো দেখো তারপর আমি ডাইনিংটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপর কি বলো তো, ঝাঁট দেওয়ার পর মোছাটা করলে দেখবে অনেকটাই পরিষ্কার হয়। আর এদিকে কি বলো তো, আমার ছেলে এখানে খেলা করতে করতে অনেকটাই হিসু করে ফেলেছিল। তো সেই জন্য না ডাইনিংটায় অনেকটা একটু ভিজে ভিজে টাইপের হয়ে গেল। তো পাখাটা চালিয়ে দিলাম, তো সেজন্য না শুকিয়েও গেল। তো তারপর আমি এখানটা মুছে তারপর চলে এলাম একদম বাসনগুলো ধুতে। তো যা দেখতে পারছো নিশ্চয়ই যে আমি যখন বাসন ধুচ্ছি এখানটা কেমন বৃষ্টি পড়ছে। তো অনেক সময় কি বলো তো, মানে বাড়ির কাজগুলো করার সময় না ভিজে যেতে হয়। তো কিছু করার নাই, মানে এগুলো তো করতেই হবে। তো সেজন্য না আগে দেখো আমি রুমের কাজগুলো সব সেরে নিয়ে তারপরে এই বাইরের কাজগুলো করছি। আর অঝোরে তো সমানে বৃষ্টি পড়ছে। এখানে তো এত লোডশেডিং যে কারেন্ট চলে গেলে আর আসার নাম নেয় না। তো ট্যাঙ্কিতে জল আছে কিন্তু মোটর চালাতে পারিনি বলে না কল থেকে জল নিয়ে খেতে হলো। আর কি বলো তো, এসব কাজ করার সময় তো একটু আধটু ভিজতেই হয়। তো তারপর গোয়ালবাড়ি গেলে তো এমনিই ভিজতে হয়, কেন গোয়ালবাড়িটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, তো ভিজে ভিজে যেতে হয়। তো অবশ্যই ছাতা ব্যবহার করি তাও। তো দেখো আমি এদিকে পনিরগুলো না পিস পিস করে কেটে নিলাম, আজ তো হবে পনিরের তরকারি। তো ওদিকে রান্না বসিয়ে দিয়েছিল, আমার এদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার স্নান করে নেব। তো স্নান করে না একদম চলে এলাম ঠাকুর ঘরে। তো দেখো এই ধূপের প্যাকেটটা আজকে নতুনই এনেছিল, তো আজকেই ওপেন করলাম। আর দেখো ধূপকাঠিগুলো না বার করলাম আর জ্বালালাম যখন না খুব সুগন্ধ। তো এই ধূপটা কিন্তু তোমরাও ব্যবহার করে দেখতে পারো, এত সুন্দর সুগন্ধ, মানে চারিদিকটা একদম গন্ধে ভরে উঠলো। তারপর আমি না গোপাল সোনাদেরকে এই ধূপ দিয়ে আরতি করে নেব। তো তারপর ফুলগুলোও সাজিয়ে দেব সুন্দর করে। কী বলো তো, সব কাজ সেরে স্নান করে পুজো করতে একটু দেরি হয়ে গিয়েছিল আজকে। তো তারপর দেখো জবা ফুলগুলো সব ফুটেছিল বাগানেতে, সেগুলো এই ফুলগুলো না সব বাগান থেকে বড় মাই নিয়ে আসে। আমার আর তাড়াতাড়ির মধ্যে বাগান যাওয়ার সময় হয় না। তো আমাদের যেখানে ঠাকুরতলা আছে না, ওখানেই তো ফুলের বাগান আছে। তো সেখান থেকেই বড় মা ফুলগুলো তুলে এনেছে। তো ওখানে প্রতিদিন পাঠ করতেও যেতে হয়। তো আমি সময় পাই না, ওখানটা বড় মাই যায়। তো যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।